ভিডিওটা অনেক দিন আগে তোলা। আমার বাবুর জন্মদিন ছিল 29শে জ্যৈষ্ঠ। তো তাই বাংলার মতোই সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই রেডি হয়ে ঘরে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সেটা তোমরা হয়তো বুঝতেই পারছো। হ্যাঁ, আমরা পুজো দিতে যাচ্ছি। যে গাড়িতে করে আমরা বেরোচ্ছি। আমরা 3 জনে, মাম ঘুমিয়ে পড়েছে আর বাবুকেও নিয়ে যাচ্ছি। আমরা 4 জনেই বেরিয়েছি। এই আবার গাড়ি রেখে আমাদের আবার অটোতে উঠতে হলো। এবার তখন মাম উঠে গেছে। মাম উঠে গিয়ে তখন কি দুষ্টুমি করছে, ঘুমাবে না, মানে ওখানে বসবেই না, শুধু বাইরে চলে যাবে। আর বাইরে এত গরম, ওর খুব কষ্ট হচ্ছিল। এই যে আমরা তারপর চলে আসলাম মার কাছে। এটা বলো তো কোথায়? এটা হচ্ছে আমাদের হাবড়ার কুলপুকুর মা কালী মন্দির আছে। আমরা সেখানে গেছিলাম বাবুর নামে পুজো দিতে। ওর জন্মদিন, তাই সে তেমন কিছু আমরা করিনি, যার জন্যে আমরা গেছিলাম ওখানে পুজো দিতে। তো এই যে এদিকে আবার পুজো হচ্ছিল আর আমরা এদিকে, আমাদের একটু দেরি হয়ে গেছিলো, পুজোয় বসে গেছিলো। তারপরে এই যে আমরা একটু ছবি তুলে নিচ্ছি, চারপাশটা আমরা দেখে নিচ্ছি সবাই মিলে। এরপর এই যে মন্দিরে আরতি হচ্ছে। মন্দিরে আরতি হচ্ছে। এরপর আমাদের পুজো যখন হয়ে গেছে, আমরা তখন ওই মোমবাতি ধূপকাঠি ধরবো বলে দাঁড়িয়ে আছি। আর বাইরে প্রচুর হাওয়া, ভীষণ হাওয়া হচ্ছিল, মোমবাতি সব লিভে যাচ্ছিল, তাও আমরা দাঁড়িয়ে আছি। এই যে মাম দাঁড়িয়ে আছে, সবাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপরে একটা মোমবাতি ধরানো ছিল, তো সেখান থেকে আমরা ধরিয়ে নিলাম সবাই মিলে। ধরিয়ে আবার এই যে রাখছি, সব ধরানো হলো। বাবু আর আমরা মিলে এই যে ধরাচ্ছি। তো বাবু ধরা মানে হাওয়া হচ্ছিল বলে, তাই আপডালে দিতে গিয়ে এমন হয়েছে ওর হাতে ফোসকা পড়ে গেছে। গরম এই যে তখনই ও হাত সরিয়ে নিয়েছিল। তারপরে এইভাবে আমরা ধরিয়ে নিলাম। এবার আমাদেরটা ধরানো সব লিভে গেছে বলে আরেকজন এসে সেও ধরিয়ে নিল আমাদের কাছ থেকে। ধরিয়ে নিয়ে, আর আমি ভয়েস বেশি একটা ভালোও দিতে পারি না, যার কারণে একটু বাধা বাধা হয়ে যাচ্ছে, অসুবিধা হয়ে যাচ্ছে, একটু ম্যানেজ করে নেব। আর এই যে আমরা ধরানো হয়ে গেছে। এরপর আমরা সবাই এই যে ঠাকুরকে দেখিয়ে দিলাম। ঠাকুরকে দেখিয়ে আমরা তারপরে ধূপকাঠি সবাই ভাগ করে নিয়ে নিলাম, ছেলেকে দিলাম, তারপরে আমার বরকে দিয়ে তারপরে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। এই যে সবাই মিলে আমরা ভাগ করে নিয়েছি ধূপকাঠিগুলো, সবাই মিলে ওখানে রাখবো। পিছনে একটা ঢিবি আছে, তো ওই ঢিবিতেই রাখতে হবে। এই যে আমারটাও রাখা হয়ে গেল, বাবু ওই পাশে দাঁড়িয়েছিল, এবার বাবুও রাখলো। আমাদের যখন ধরানো হয়ে গেছে, ওখানে দেওয়া হয়ে গেছে, আমি চলে এসেছিলাম। চলে এসে ওর বাবাকে বলছিলাম দিতে, তখন ওর বাবা দিয়েছে, তো ওর বাবার ওটা আমার তোলা হয়নি। এই যে এবার আমরা পুজো দিয়ে সব কাজ সেরে এবার প্রসাদ দিচ্ছিল, সেখানে আমি হাত বাড়িয়ে দিয়েছিলাম প্রসাদ নেওয়ার জন্যে। তারপর আমরা এই যে প্রসাদ নিয়ে নিলাম, আমরা 3 জনেই প্রসাদ নিয়ে এবার খাচ্ছি। তো খেতে খেতে এবার মামকে একটা আপেল দেবে, তাই আমাকে বলছিল আপেলটা ওকে দিতে। তো সেখান থেকে আমি আপেলটা নিয়ে আবার ওকে দিলাম, মামকে দিলাম। তো ও আপেলটা নিয়ে তো খুব খুশি, আর এই যে দৌড়ে শুধু এদিক ওদিক করে বেড়াচ্ছে আর আপেলটা খাচ্ছে। আর ওদিকে ছিল পুকুর, তো পুকুরের ওই দিকটা কাজ হচ্ছিল বলে তো পুকুরে যেতে বারণ করছিল, আর ও শুধু ছুটে ছুটে ওই দিকেই যাচ্ছিল, ভীষণ দুষ্টুমি করছিল, ভীষণ ও এনজয় করেছে, ভীষণ ফাঁকা জায়গা পেয়েছে আর দৌড়ে বেরিয়েছে। তাই ওরটাও একটু তুলে নিলাম। আর আমি যত বলছি মামা এদিকে তাকাবো, তাকাবেই না, তাই ওকে নিয়ে ঘুরে আমরা ছবি তুলে ফেলেছি। এই দেখুন কী করছে, আপেল খাচ্ছে। ছোট্ট ছোট্ট দাঁত হয়েছে, সেই দাঁতে। তারপরে আমরা এই যে কিছু ফটো তুলে নিলাম পুকুরের পাশে দাঁড়িয়ে, আমরা 4 জনে মিলে। তারপরে ওখান থেকে বেরিয়ে
ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আমরা কিছু খাবার খেয়ে নিলাম, জলখাবার তেমন কিছু না, পাশের দোকান একটা খোলা ছিল সেখান থেকে খেয়ে নিলাম। তারপরে আমরা এই যে টোটোতে উঠে এই যে আমরা বেরোচ্ছিলাম, তো তখন পিছনটা সব তুলে নিয়েছি, সামনেটা তুলে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে যে খাওয়া দাওয়া করছিলাম। এখানে কিছু খাবার, একটু গজা, একটু কেক এসব খেয়েছি। খেয়ে তারপরে আমরা আবার টোটোতে উঠেছিলাম। তারপর আসার সময় টোটোতে উঠে আমরা চলে এসেছিলাম বাড়িতে এসেছিলাম। তারপর বাড়িতে এসে তারপর বাবুকে কী করলাম, সকালবেলা পায়েস ছিল, তো সেই পায়েস খাইয়ে দিয়েছিলাম। ওই অবধি বাংলা ডেট শেষ করেছিলাম। পরের দিন তো ইংরাজি ওর 13 তারিখে জন্ম ছিল, সেই অনুযায়ী পরের দিন একটু কেক এনে একটু ওকে খাবার বানিয়ে তাই দিয়েছিলাম। ছোটোখাটো কিছু সেরকম করিনি, তো সেইভাবেই অল্প করেই করেছিলাম। আপনারা সবাই আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই যে কিছু ছবি তুলেছিলাম, এই যে জন্মদিন আমার মেয়েকে কোলে করে নিয়ে। এবার আমার মেয়েকে বলছি কি তাকাও তাকাও তাকাও, সে তাকাই না, শুধু এদিক ওদিক দেখছে আর ওরকম করছে। তারপরে এই যে তেমন কিছুই করিনি, যার কারণে ছোট্ট একটা কেক এনে সবাই মিলে, বাড়ির কজন মিলে বাচ্চা কাচ্চা নিয়ে কজন কেটেছিলাম। এই যে আমরা খুব মজাই করেছিলাম সেদিন। ভিডিওটা কেমন লাগছে তোমরা সবাই জানিও। ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই যে আমার বাবুর 11 বছর পূর্ণ হয়ে এবার 12তে পড়েছে, তাই 11 বছরের জন্মদিন পালন হলো এইভাবেই। এটা যখন জ্বালিয়েছি সবাই ভয় পেয়ে গেছিল। এবার কেকটা কাটতেই পারছিল না, তারপরে কেটেছে, কেটে সবাইকে দিয়ে আমার মামকে দিতে গেছিল, মাম খায়নি। ও ভাবছি কি না কি, তাই একটুও খায়নি, বারে বার দিচ্ছিল কিন্তু খায়নি। তারপরে সবাইকে দিয়েছে। আমি ভয়েস ভালো করে দিতে পারি না, তাই আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে, ঠিক মতো দিতেও পারছি না, যার কারণে এই সমস্যাটা হচ্ছে আরো বেশি। এই যে অল্প একটু, তারপরে এই যে হাতে করে নিয়ে আমি মামকে খাইয়ে দিলাম, তারপর ও খেয়েছে। কিন্তু দাদা যখন তোবার দিয়েছে ততবার খাইনি, বাবাকেও খাইয়ে দিচ্ছে। তুমি একটু বাবুরে খাওয়াই দাও। এই যে পাশে আমার একটা যা ছিল, কাকিমা, ভাই, তাদেরও দিয়েছে, তারা খাচ্ছিল। খাও 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 খাও। তারপরে যে ওকে সব সাজিয়ে রাজভোগ বানিয়ে খেতে দিয়েছি। ও ওটাকেই এনজয় করে ভালো, এটা ওর রাজভোগ মনে হয়। ওর মানে থালার পাশে সব কিছু এরকম বাটি বাটি করে সাজানো থাকবে, ওর সেটাই ভালো লাগে। শুধু বলে কি মা এটা আমার রাজভোগ, রাজভোগ দিয়েছে, ও খুব এনজয় করে। ওর থালার চারিপাশে যদি এরকম করে সাজিয়ে দেওয়া হয়, তেমন কিছু করিনি, ওর প্রতি বছরই
ভালো করেই হয়। তো এবার কিছু প্রবলেম ছিল, যার কারণে ও ভালো করে মানে যেটুকু পেরেছি সেটুকুভাবে সেইভাবেই করেছি। তো এবার মানে বাইরে পুজো দেওয়াটা হয় না, তো এবার কিছু করেনি বলেই ওই জন্য বাইরে পুজো দিতে গেছিলাম সবাই মিলে। আচ্ছা